ঘুরতে যাওয়ার তো নেশা আছেই, যে কারণে মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি লোটা কম্বল সাথে নিয়ে। কখনো পৌঁছে যাই অপরূপ সুন্দর পাহাড়ের কোলে, আবার কখনো দিগন্ত বিস্তৃত সমুদ্রের পাড়ে। তার সাথেও কিন্তু আর একটা নেশা আমার আছে, ভালো মন্দ খাবার খেয়ে নেওয়ার নেশা। আর যে কারণে সেদিনকে পৌঁছে গেলাম আমাদের হাওড়ায় নবনির্মিত প্ল্যাটিনা মলের বারবিকিউ নেশনেতে। তো যেমন বলছিলাম, চলে এসেছি আজকে এই হাওড়া ময়দানে যে এই প্ল্যাটিনা মল রয়েছে, প্ল্যাটিনা মলে এই বারবিকিউ নেশনে একটা চিপেস্ট বাফে খেতে। আর সেখানে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে, আর সেই লোভেই আজকে চলে এসেছি। এখানে কিন্তু কোনো গ্রিল কাউন্টার নেই, এখানে স্টার্টারটা একদম টেবিলে সার্ভ হবে, আর মেন কোর্স তোমাদেরকে বাফে থেকে নিতে হবে। অনেক রকমেরই আইটেম রয়েছে, ভেজ ননভেজ সব রকম মিলে, আর তোমাদেরকে সেগুলো সব কিছু দেখাবো। স্টার্টার আসতে থাকুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এসে গেছে এখানে ভেজ স্টার্টার। ভেজ স্টার্টারের মধ্যে রয়েছে এখানে মশলা কর্ন, রয়েছে এখানে ভেজ মাঞ্চুরিয়ান, রয়েছে এখানে দইকা কাবাব, আর রয়েছে রেশমি পনির টিক্কা। টোটাল 4টে এখানে ভেজ স্টার্টার রয়েছে, আর রয়েছে 3টে নন ভেজ স্টার্টার। এছাড়াও কিন্তু রয়েছে ফুচকা, আর তাছাড়া রয়েছে পাপড়ি চাট, সেগুলো আসবে। আগে এইগুলো কেমন খেতে সেইগুলো খেয়ে তোমাদেরকে জানাই, তারপরে আর যা যা আসবে সেইগুলো তোমাদেরকে দেখাবো আর খেয়ে খেয়ে জানাতে থাকবো। 4টে স্টার্টারের পরে এখানে চলে এসেছে পানিপুরি মানে ফুচকা, আর এদিকে চলে এসেছে আমাদের পাপড়ি চাট। এইগুলো সব রয়েছে, এইবারে খাওয়া শুরু করছি। এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো, অনেকজন একসাথে বসতে পারবে। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, তোমরা তো অ্যাম্বিয়েন্স দেখেছো, খুবই ভালো। তা প্রথমেই আমার খুব পছন্দের এখানে যে মশলা কর্ন ওটা খাচ্ছি। এখানে রয়েছে অনিয়ন, রয়েছে এখানে ক্যাপসিকাম। কর্নটা এবারে মুখে দিচ্ছি, এটা বেশ স্পাইসি, একটু ঝাল লাগছে। কর্নের ভেতরটা যতটা সফট, কর্নের বাইরেটা কিন্তু ততটাই ক্রাঞ্চি, খুব ভালো লাগছে। একটা ঝাল স্বাদ রয়েছে, ক্যাপসিকাম পেঁয়াজ মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। এবারে চলে যাচ্ছি দহিকা কাবাবে। যদি পয়সা উসুল করতে হয়, ভেজ একদম খাবে না, ভেজ কম করে খাবে নন ভেজেতে ঝাঁপিয়ে পড়বে। এই হচ্ছে দহিকা কাবাব, পুরো দই দিয়ে বানানো, ওপরটা এরকম ফ্রাই করা রয়েছে ক্রাঞ্চি, আর ভেতরে দেখতে পাচ্ছি অনেক ভেজিস রয়েছে, ক্যারেটস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এরকম বাহ, একটা সুইটনেস রয়েছে, একটা হালকা ট্যাঙ্গিনেস রয়েছে, ভালো লাগছে, বেশ ভালো। আর খুব সফট এটা। দহিকা কাবাবটা মাস্ট ট্রাই, এলে এটা একদম ট্রাই করে দেখবে। সব রকমই আইটেম টেস্ট করে দেখো, ভেজ আইটেম কম খাও কিন্তু টেস্ট করে দেখো, বেশ ভালো লাগছে। আমার তো বেশি ভালো লাগছে, তোমরা এলে এটা ট্রাই করে দেখবে। এইবারে রয়েছে এখানে ভেজ মাঞ্চুরিয়ান, এখানে সেমি গ্রেভি রয়েছে, আর এটা একদম যে ভেজিসগুলো রয়েছে সেইগুলোকে একদম কিমা করে সেইগুলোকে একটা বল বানিয়ে ফ্রাই করে গ্রেভিতে টস করে দিচ্ছে এই মাঞ্চুরিয়ানটা, বেশ ভালো খেতে। এটা একদম পুরো ট্যাঙ্গির একটা টেস্ট রয়েছে, একটা ঝাল স্বাদ রয়েছে। এই মাঞ্চুরিয়ানটা আর এই কর্নটা কিন্তু বাচ্চারা খেতে পারবে না, এটা কিন্তু বেশ ঝাল রয়েছে মাঞ্চুরিয়ানটাতে। এই ঠান্ডার মধ্যে মুখ একেবারে ছেড়ে যাচ্ছে, এতটাই ভালো লাগছে। তো মাঞ্চুরিয়ানটা তো বললাম, মাঞ্চুরিয়ানটা ভালো। এইবারে এইখানে রয়েছে রেশমি পনির টিক্কা। পনিরটা এই যে আমি ফোক এইখানে লাগালাম, একদম সফট ফোকটা লাগাতে বুঝতে পারছি, আর খুব ডিসেন্ট সাইজ রয়েছে। যদিও বাফেতে কিন্তু সাইজ ম্যাটার করে না, কেননা আনলিমিটেড, তোমাদের যত খুশি তোমরা খাও। পনির আমি বেসিক্যালি ভালোবাসি না, কিন্তু পনিরটাকে ওই টিক্কা বানিয়েছে বলে ভালো লাগছে। পনিরটা খুবই সফট, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, আর তার সাথে একটা ঝাল স্বাদ রয়েছে, কাঁচা লঙ্কার একটা ঝাল স্বাদ রয়েছে, বেশ ভালো লাগছে। এখানে ক্যাপসিকামও দেওয়া রয়েছে, বেশ ভালো মানে স্টার্টার 4টে ভেজ যে আইটেম রয়েছে প্রতিটাই কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দুটো আইটেম আমি খাবো না, এই দুটো আইটেম আমার ওয়াইফ খাবে, ওয়াইফ খেয়ে বলবে যে কেমন। ওরা তো এসেছে আমার সাথে, উইকেন্ডই হোক বা উইকের মাঝে হোক, যখনই হোক, যখন খেতে বেরোই একসাথেই মোটামুটি 3 জনে বেরোই, আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে। এবারে ও খেয়ে বলুক যে কেমন লাগছে।
আর পনিরটা আমি খেয়ে শেষ করছি। পনিরটা খাওয়ার পরে এরপরে ফুচকা আর চাটটা কেমন করেছে সেটা তো জানাবো। তারপরে চলে যাব এখানে মেইন যে আমাদের আইটেম, সেটা হচ্ছে ননভেজ স্টার্টার, সেই দিকে ঝাঁপিয়ে পড়বো। অল টাইমই আমার ফুচকার পাপড়ি চাট খুবই পছন্দের, তার জন্য অনেকবার আমাকেই দায়িত্ব দিল যে এইটা টেস্ট করে তোমাদেরকে জানাই যে কীরকম খেতে। চলো জানাচ্ছি। ফার্স্টে ফুচকার মধ্যে অলরেডি আলু দেওয়াই রয়েছে, তো এবার আমি জলের মধ্যে দিচ্ছি মোটামুটি, কারণ ফুচকা ব্যাপারটা সাবুর ফুচকাটা ঠিক ভালো লাগে না, ঠিক আছে মোটামুটি। ফালতু এখানে এসে ফুচকা খেয়ে পেট ভরিয়ে লাভ নেই। এবার আমি পাপড়ি চাটটা খাচ্ছি। পাপড়ি চাটটার মধ্যে ওই একই ফুচকার যে আলু সেটাই দেওয়া আছে, তার সাথে দই, টমেটো সস আর শসা আর গাজর দিয়ে, তার সাথে ওপর দিক সেও ভাজা দিয়ে দিয়েছে। খেয়ে বলছি কেমন। ফুচকার থেকে পাপড়ি চাটটা আমার ভালো লেগেছে বেশি। আমি বারবার বলবো এইসব এখানে পেট ভরিয়ে লাভ নেই, একদম ননভেজ স্টার্টারের দিকে ঝাঁপ মারা উচিত। খাওয়া দাওয়া তো আমাদের চলছে। ওয়াইফ তো বলে দিল যে ওই আমাদের ফুচকাটা আর ওই পাপড়ি চাটটা কেমন লেগেছে। এবারে চলে এসেছে মেন আইটেম, মানে আমার কাছে মেন আইটেম হচ্ছে ননভেজ আইটেমে কী কী এসে গেছে দেখিয়ে দিচ্ছি। ননভেজে তোমরা 3টে স্টার্টার পেয়ে যাবে। সেটা হচ্ছে এই প্রথমে হচ্ছে পেশোয়ারি চিকেন বটি, যেটা এই উইংস রয়েছে আর কি উইথ বোন, আর সেটাতে কিন্তু আবার উইথ স্কিন রয়েছে। আর রয়েছে এখানে সিজওয়ান চিকেন, আর এখানে আছে মশালা ফিশ ফ্রাই। এরকম ছোট ছোট এই মাছের ফ্রাই রয়েছে। এটা কিন্তু এখানে বাসা মাছ। 499 কখনোই আশা করা যায় না যে ভেটকি মাছ এরা দেবে। তা এবারে খাচ্ছি, খেয়ে জানাচ্ছি যে কেমন খাবারের টেস্টগুলো। প্রথমেই আগে এই সিজওয়ান চিকেনটা যেটা রয়েছে এটা ট্রাই করে দেখছি। আমাদের যেটা হয় এই দেখাতে গিয়ে সব খাবার ঠান্ডা হয়ে যায়, সেই কারণে টেস্টটাও একটু কমে যায় সব সময়। চিকেনটা একদম ময়েস্ট রয়েছে, ওপরে একটা পাতলা কোটিং রয়েছে, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা সুইটনেস রয়েছে। খুব যে ঝাল সেটা না, মানে সিজওয়ান মানে খুব ঝাল হয় সেই ঝালটা নেই, হালকা ঝাল রয়েছে। এই ওপর থেকে এখানে স্প্রিঙ্কল করা রয়েছে স্প্রিং অনিয়ন। সাইজ নিয়ে কিছু বলার নেই, কারণ বাফেতে সাইজটা ম্যাটার করে না কোনো সময়, কারণ আনলিমিটেড ছোটো হোক বড় হোক যত খুশি তোমরা খাও। আমি এখানে দেখাচ্ছি জাস্ট ফোক দিয়ে এখানে এই প্রেস করতেই কেটে যাচ্ছে চিকেনটা, একদম মস্ত রয়েছে। এইবারে বলবো এই মশালা ফিশ ফ্রাইটা কেমন। এখানে কিন্তু টেবিলেতে গ্রিন চাটনি দেওয়াই রয়েছে, আর এরকম ছোট ছোট পিস রয়েছে, তোমরা চাইলে যত খুশি খেতে পারো। বাসা আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু কেমন বানিয়েছে সেটা খেয়ে বলছি। মোটামুটি একটা এই আজওয়ানি ফ্লেভার রয়েছে। বাসা আমার সেভাবে ভালো লাগে না, যে কারণে খুব বেশি খাবো না। মোটামুটি লাগছে, খুব ভালো লাগছে না, ঠিক আছে। এবার হচ্ছে পেশোয়ারি বটি চিকেন, এই যে এইটা এরকম উইংস রয়েছে, বাহ একদম এরকম ময়েস্ট রয়েছে চিকেনটা। মুখে দিতেই একেবারে একটা জাস্ট বাইট দিয়েছি, পুরো খুলে চলে বেশ ভালো লাগছে। এটা অনেকটা চিকেন ফ্রাই টাইপের, ভালো লাগছে। আহামুড়ি যে খুব টা না। 3টে স্টার্টারের মধ্যে আমার বেশি ভালো লাগলো এই সিজওয়ান চিকেনটা, এটাই বেশি ভালো লাগলো। আর এইগুলো ঠিকঠাক আছে। ননভেজ আইটেম আমার ভালো লাগলো, কিন্তু অন্যান্য জায়গায় যেটা হয় আমি ভেজের থেকে ননভেজ বেশি ভালোবাসি, এখানে আমার ননভেজের থেকে ভেজ আইটেমগুলো বেশি ভালো লাগলো। ঠিক আছে, এগুলো ঠিকঠাক, কিন্তু আমি 5-এ 3, 2.5 থেকে 3 দেবো, তার বেশি দেবো না ননভেজেতে। কিন্তু ভেজটা কিন্তু 5-এ 3.5 দেওয়ার মতো। ভেজের প্রত্যেকটা আইটেম খুব ভালো। এখানে আজকে একটা বার্থডে পার্টি সেলিব্রেট হবে, তো যে কারণে এখানে সমস্ত রেডি হচ্ছে, আর অনেকটাই ভিড় হয়ে যাবে, যে কারণে আমি স্টার্টার কমপ্লিট না করি আগে চলে এলাম মেন কোর্সে কী কী খাবার আছে সেগুলো দেখানোর জন্য। চলো মেন কোর্সে কী কী আছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই এখানে স্টার্ট করছি স্যুপ থেকে। এখানে ক্রিমি ভেজ স্যুপ রয়েছে, নন ভেজ কিন্তু কোনো স্যুপ নেই। এই হচ্ছে ক্রিমি ভেজ স্যুপ। এখানে রয়েছে স্টিম রাইস আর ডালের দম, মানে এখানে যে স্টিম রাইস রয়েছে আর এই ডাল রয়েছে। সিজওয়ান নুডলস রয়েছে, আর রয়েছে এক্সোটিক ভেজ ইন চিলি গার্লিক সস। রয়েছে বাসন্তী পোলাও, এখানে পনির বাটার মশলা, আর রয়েছে ভেজ কোফতা কারি। এখানে রয়েছে স্যালাড সেকশন, এখানে সব কিন্তু ভেজ স্যালাড রয়েছে। এখানে পাঁপড় রয়েছে, রায়তা রয়েছে। এই দিকটা হচ্ছে ননভেজ সেকশন। ননভেজ সেকশানে এইখানে প্রথমেই দেখাচ্ছি রয়েছে এখানে চিকেন ফ্রাইড রাইস, এই যে চিকেন ফ্রাইড রাইস রয়েছে। এখানে রয়েছে চিলি চিকেন, এই রয়েছে এখানে বাটার চিকেন মশলা। খুবই সুন্দর চেহারা এই বাটার চিকেন মশলার,
সব আইটেমের সাথে আমাদের বাঙালিদের কেন বলবো, সারা ভারতবাসীর কাছেই অত্যন্ত পছন্দের হচ্ছে বিরিয়ানি। আবার সেটাও কিন্তু রয়েছে এখানে চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি না, এরকম হচ্ছে বিরিয়ানির চেহারা, দেখে বেশ ভালো লাগছে। তারপর খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরেই তোমাদের বলতে পারবো। এইখানে মেন কোর্সের সব আইটেম রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। এবারে ডেজার্ট সেকশানে কি আছে না আছে সেইগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডেজার্ট সেকশানে ছিল ছোট ছোট সাইজের ম্যাঙ্গো পেস্ট্রি, ছিল ফ্রুট কাস্টার্ড, তার সাথে ছিল একদম গরম গরম ধোয়া ওঠা আঙ্গুরি গোলাপ জামুন, আর ছিল চকলেট ব্রাউনি, আর এইদিকে আইসক্রিমের মধ্যে ভ্যানিলা আইসক্রিম আর চকলেট আইসক্রিম। আইটেম কি কি রয়েছে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু 30+ আইটেমস রয়েছে ইনক্লুডিং স্যালাড। তাই এবারে এই স্টার্টার খাওয়াটা শেষ করব, তারপরে চলে যাব মেন কোর্সে, তারপরে যাব ডেজার্টেতে। বাবা ভালো লাগছে? কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস দেখা? চিকেন না ওটা ফিশ ফ্রাই। তোমার কেমন লাগছে? খাওয়া তো চলছে, এর মাঝে বলি কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, দাদা আপনার এটা ট্রাভেল চ্যানেল না ফুড ব্লগিংয়ের চ্যানেল? আমার উত্তরটা হচ্ছে ট্রাভেল আর্নি 0.3 এটা কিন্তু ট্রাভেল রিলেটেড অ্যান্ড ফুড রিলেটেড চ্যানেল। আমি বলছি ট্রাভেলের সাথে ফুডটা কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরুন আপনি পুরী যাচ্ছেন, পুরী যেতে গেলে প্রথমে হচ্ছে আপনাকে কোন ট্রেনে যেতে হবে, তার জন্য বহু ট্রেনের ভিডিও ট্রাভেল আর্নি 0.3তে পাবেন। ট্রেনের টিকিট পেলেন না, তাহলে পুরী যেতে যদি হয় তাহলে কিসে যাবেন? বাসে যাবেন, প্রচুর বাসের ভিডিও পাবেন এই ট্রাভেল আর্নি 0.3তে। পুরী গিয়ে পৌঁছে এবারে একটা জায়গায় স্টে করতে হবে, তার জন্য প্রচুর হোটেলের সন্ধান পাবেন এই ট্রাভেল আর্নি 0.3তেই। এইবারে আপনি তো স্টে করলেন, এবারে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, তাহলে ভালো রেস্টুরেন্টে খেতে হবে। পুরীর বেশ কিছু ভালো রেস্টুরেন্টে ভিডিও পেয়ে যাবেন ট্রাভেল আর্নি 0.3তে। এবার পুরী গেছেন, পুরী ঘুরে দেখবেন, তাহলে পুরী ঘুরে দেখতে গেলে আপনাকে সব জায়গায় যেতে হবে, আর তারও ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ট্রাভেল আর্নি 0.3। তাহলে কি হচ্ছে, আপনাকে 5টা চ্যানেল কিন্তু ঘাটতে হচ্ছে না, কিন্তু একটা চ্যানেল মানে ট্রাভেল আর্নি 0.3তে ঢুকলেই আপনি সব পেয়ে যাচ্ছেন, যাওয়া থেকে, থাকা থেকে, খাওয়া থেকে, ঘোরা থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন। যে কারণে এই ট্রাভেল আর্নি 0.3 ট্রাভেল রিলেটেড অ্যান্ড ফুড রিলেটেড চ্যানেল। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আইটেম নিয়ে চলে এসেছি, যদিও ননভেজ আইটেম নিয়ে আসিনি, এখন শুধু ভেজ আইটেমগুলো নিয়ে এসেছি। ভেজ আইটেমগুলো কেমন খেতে সেইগুলো জানাচ্ছি, তারপরে ননভেজে যাব। এখানে রয়েছে স্টিম রাইস। স্টিম রাইসের তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এর গ্রেনগুলো বেশ ভালো, এই চালের গ্রেনগুলো বেশ লম্বা লম্বা গ্রেন আছে। আর এখানে রয়েছে ডাল এর দম, মানে এটা হচ্ছে তরকা ডাল রয়েছে। কেমন খেতে খেয়ে বলছি, মোটামুটি একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, খেতে মোটামুটি লাগছে, যে ভালো সেটা বলবো না। এরপরে যেটা রয়েছে এখানে এই বাসন্তী পোলাও, দেখে কিন্তু দারুণ লাগছে। কাজু কিশমিশ ভর্তি রয়েছে, পনির, কাজু রয়েছে এখানে, পনির রয়েছে, এখানে কিশমিশ, চেরি রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। আর দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। বাহ, খুব একটা মিষ্টি না, কিন্তু মিষ্টি ভাবও রয়েছে। তারপরে মুখে পনিরটা পড়ছে, এদিকে কাজু পড়ছে, কিশমিশ পড়ছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ওটা পেয়ার আপ করে খাওয়ার জন্য এখানে এই ভেজ কোফতা রয়েছে। কোফতাটা কেমন খেতে বলছি, কোফতাটা খেতে কিন্তু বেশ ভালো করেছে। ছোট্ট ছোট্ট এরকম কোফতা রয়েছে, ভেতরে পনির দেওয়া আর ভেজিস দেওয়া রয়েছে, আর গ্রেভিটা একটা সুইটনেস রয়েছে গ্রেভিটাতে, ভালো লাগছে। আর এখানে রয়েছে পনির বাটার মশলা, ছোট্ট ছোট্ট এরকম পনির রয়েছে, কেমন খেতে বলছি। পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই, গ্রেভিটার যেটা স্বাদ রয়েছে, যেমন পনির বাটার মশলা হয়, হালকা একটা ঝাল ভাব রয়েছে আর সুইটনেস রয়েছে, ভালো লাগছে। আজকে বার্থডে পার্টি চলছে বলে খুব জোরে গান বাজছে, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো আমার কথা। এখানে রয়েছে ভেজ সিজওয়ান নুডলস রয়েছে, আর এক্সোটিক ভেজিস ইন হট গার্লিক সস রয়েছে, এরকম রয়েছে। আর নুডলসটা খেতে কেমন বলছি, দেখে আমার একটু ড্রাই ড্রাই লাগছে। একটু ড্রাই ড্রাই লাগলেও একটু অয়েলি হলে ভালো হতো, কিন্তু নুডলসের টেস্টটা কিন্তু ভালো করেছে, ভেজ হলেও টেস্ট ভালো করেছে। আর তার সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য এই যে ভেজিস রয়েছে, ওই অনেক রকমের ভেজিস দিয়ে বানানো এটা, ক্যাপসিকাম, অনিয়ন, ক্যাবেজ রয়েছে, ক্যারেটস রয়েছে। এটাও মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি টক ভাব হবে।
এটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, হালকা সুইটনেস রয়েছে, মোটামুটি খেতে খারাপ না। এখানে আমরা দুটো মকটেল নিয়ে নিয়েছি। এখানে তোমরা মকটেল অ্যাড অন করতে পারো, যেটা 49 থেকে স্টার্ট আর রয়েছে 129 পর্যন্ত। একটা নিয়ে নিচ্ছি এখানে ভার্জিন মজিতো, আর একটা নিয়ে নিচ্ছি এখানে স্পেসিফিক ব্লু। এইগুলো দাম পড়ছে 89 করে। মেন কোর্সে ননভেজ যে আইটেমগুলো রয়েছে সেইগুলো নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে এখানে চিকেনও রয়েছে, আলুও রয়েছে, রয়েছে এখানে চিকেন ফ্রাইড রাইস, রয়েছে এখানে চিকেন বাটার মশলা, আর রয়েছে এখানে চিলি চিকেন। এছাড়া এখানে রুটি নান তোমরা পেয়ে যাবে, কাস্টমাইজ করে নিতে পারবে। আমরা যেমন এখানে নিয়ে নিয়েছি গার্লিক নান, একদম ভর্তি ভর্তি গার্লিক রয়েছে এখানে। গার্লিক নান নিয়ে নিয়েছি, গার্লিক বাটার নান, একদম বাটার রয়েছে ভরে ভরে। গরমা গরম এই নানটা দিয়ে এবারে চিকেনটা পেয়ার আপ করে খাবো। আর ওদিকে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন তো রয়েছে, সেগুলো খাওয়া হোক আগে। প্রথমে চিকেন বিরিয়ানিটা টেস্ট করে নিলাম। একদম অল্প করে নিয়ে এসেছি, পেট পুরো ভরে গেছে, খেতে পারছি না। জাস্ট ডিসঅ্যাপয়েন্টিং, আমার খুব একটা ভালো লাগেনি। আলুটা মনে হচ্ছে ভালো বয়েল হয়েছে, চিকেনটা একটু স্টিফ লাগছে এখানে। চিকেন ফ্রাইড রাইসে কিন্তু চিকেন ভর্তি ভর্তি রয়েছে, রয়েছে এদিকে ক্যারেটস, রয়েছে গ্রিন পিস, এদিকে এগও রয়েছে, এখানে রয়েছে স্প্রিং অনিয়ন, সব কিছু রয়েছে। এবারে সব কিছু থাকলেই হলো না, টেস্টটা কেমন সেটা তো দেখতে হবে। ফ্রাইড রাইসটা ঠিকঠাক, খুব ভালো বলবো না, আবার খারাপ বলবো না, মোটামুটি মোটামুটি লাগছে। এর সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য চিলি চিকেন রয়েছে, মোটামুটি মস্ট রয়েছে। সবজি সব বলবো না, কিন্তু চিকেনটা একদম ফ্রেশ রয়েছে, ফ্রেশ চিকেন। পাতলা একটা কোটিং রয়েছে, আর একটা ঝাল নেই, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা সুইটনেস রয়েছে, রয়েছে এখানে অনিয়ন, তাছাড়া এখানে আবার ক্যাপসিকামও রয়েছে, খেতে খারাপ ভালো। আর এদিকে রয়েছে বাটার চিকেন মশলা। এইটা একটু এই গরম গরম নান দিয়ে খেয়ে জানাচ্ছি কেমন খেতে লাগবে। এই বাটার চিকেন মশলার চেহারা কিন্তু দারুণ হয়েছে, এটা বেশ ভালো খেতে, নান দিয়ে খেতে খুব ভালো লাগছে। তোমরা চাইলে বিরিয়ানি দিয়েও খেতে পারো, কিন্তু তোমার নান দিয়ে খেতে ভালো লাগছে। বিরিয়ানিটা আমার সত্যি বলছি আমার ভালো লাগে, তার থেকে নান দিয়ে খেতে এটা বেশ ভালো লাগছে। মেন কোর্সের খাওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে যাবো ডেজার্ট সেকশানে। ডেজার্ট সেকশানে কিন্তু 4 রকমের আইটেম রয়েছে, তাছাড়া আইসক্রিম রয়েছে। এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে, কেক কাটা হচ্ছে, সেই কারণে এত আওয়াজ। এবারে রয়েছে আঙ্গুরি গোলাপ জামুন, দারুণ খেতে। যে ব্রাঞ্চেই যাবেন এরকম সুন্দর টেস্টের পাবেন। রয়েছে এখানে চকলেট ব্রাউনি, ব্রাউনিটা কেমন খেতে বলছে, ভালো ভালো, ব্রাউনিটা ভালো হয়ে যাবে। ডেজার্ট সেকশন খুব ভালো, সবসময় ভালো থাকে বারবিকিউ নেশনে। আর এখানে হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি, বেশ ভালো, একদম চিজি একটা ব্যাপার রয়েছে, আর ক্রিমটারও বেশ ভালো টেস্ট রয়েছে। হালকা মিষ্টি, খুব বেশি চড়া মিষ্টি নেই, খেতে বেশ ভালোই লাগছে। ব্রাউনিটা দারুণ লাগবে, আর এদিকে আঙ্গুরি গোলাপ জামুন দারুণ লাগবে, প্রত্যেকটাই ভালো। এরপরে রয়েছে আইসক্রিম, একটা ভ্যানিলা আইসক্রিম রয়েছে, আর রয়েছে একটা চকলেট আইসক্রিম। এবারে বলি এই বাফেটার প্রাইসিং কী রয়েছে, যেটাই হাওড়া এই প্ল্যাটিনামে চলছে, যেটা বলে এটা প্রাইসিং হচ্ছে মানডে টু ফ্রাইডে। ভেজ যদি হয় লাঞ্চেতে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 399, আর যদি নন ভেজ হয় 449। ডিনারে কিন্তু সব সেম প্রাইস 499। স্যাটারডে আর সানডে লাঞ্চে আর ডিনারেতে ভেজ 449 আর নন ভেজ হচ্ছে 499। এই হচ্ছে প্রাইসিং। আর এর সাথে কিন্তু 10% ট্যাক্স অ্যাড হবে, একটা হচ্ছে 5% সার্ভিস ট্যাক্স আর 5% জিএসটি। এখানে যেটা রুলস রয়েছে, অনেক জায়গায় 5% থাকে, এখানে 5% প্লাস 5% 10% এখানে অ্যাড হবে। তার মানে যেটা হচ্ছে 399, 449 হোক আর 499 হোক, যেটাই হোক, তার সাথে স্টেট রুলসেতে 10% অ্যাড হচ্ছে, 10% অ্যাড হয়ে কিন্তু বিলটা হবে। একদম লাস্টে নিয়ে চলে এসেছে এখানে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম রয়েছে, আর এদিকে চকলেট আইসক্রিম রয়েছে। আইসক্রিম তো আলাদা করে কিছু বলার নেই, আর আইসক্রিম আমার অল টাইম ফেভারিট, সবসময় আমি খেতে ভালোবাসি এটা। ভালো আইসক্রিম দিয়ে আজকের আমাদের এখানে খাবারের অভিযানে শেষ হলো। হাওড়া প্ল্যাটিনাম মলেতে এই বারবিকিউ নেশনে এলাম, দুটো বাফে নিলাম, যেটা ননভেজ ছিল। তা আমাদের এখানে বিল হয়েছে, এই দেখাই, এই দুজনের হচ্ছে 998। আমরা 3টে মকটেল নিয়েছিলাম। এখানে সার্ভিস ট্যাক্স নিয়েছে, যদিও সার্ভিস ট্যাক্স নেওয়ার কথা না, তাও নিয়েছে এরা। আপনারা যদি বলেন তাহলে ওরা রিমুভ করে দেবে। আর এখানে জিএসটি নিয়ে টোটাল হয়েছে 1351 টাকা। এবার বলি খাবারের ব্যাপারে যদি বলি,
খাবার আমার অ্যাভারেজ লেগেছে, খুব যে সাংঘাতিক ভালো সেটা আমি বলবো না। স্টার্টারটা ভালো ছিল, তার মধ্যে ভেজ স্টার্টারটা বেশি ভালো লেগেছে, নন ভেজটা তার থেকে একটু কম লেগেছে। মেন কোর্সের খাবার কিছু কিছু ভালো ছিল, কিছু কিছু আমার ভালো লাগেনি। আর এদিকে ডেজার্টটা আমার সব কটাই ভালো লেগেছে। ওভারঅল যদি বলি আমি 3 আউট অফ 5 দেবো। আমার যে খুব ভালো লেগেছে সেটা বলবো না, মোটামুটি লেগেছে। টোটাল খাবার যদি বলি মোটামুটি লেগেছে। আর নতুন করে কিছু বলার নেই। আর একটা কথা এই বারবার বলার, যারা এখনো পর্যন্ত ট্রাভেল ওয়ার্ল্ড 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। নতুন নতুন ট্রেন জার্নি, বাস জার্নি, অফবিট ডেস্টিনেশন, খাবারের ভিডিও সব কিছু যাতে তোমরা দেখতে পাও। আর অতি অবশ্যই আমার সাথে থাকো, আর যদি পারো আমাকে একজনের সাথে শেয়ার করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দ থাকো। তাহলে আজকের মতো বিদায় নিলাম।